হ্যালো বন্ধুরা, অনেক অনেক আনন্দের সাথে তোমাদেরকে জানাই আমার নিজের শহর শ্রীরামপুরে স্বাগতম। শ্রীরামপুর ঐতিহ্যের শহর, তোমার আমার এই বাংলার অন্যতম গর্ব এই শ্রীরামপুর শহর, যেখানে গড়ে উঠেছিল সারা ভারতবর্ষের প্রথম কলেজ। আর এই শ্রীরামপুরেই রয়েছে সবথেকে প্রাচীন জগন্নাথ মূর্তি। এই শ্রীরামপুর শহর ছিল এককালে ড্যানিশদের দখলে, তাদের হাতেই গড়ে উঠেছিল এই শহরের ওলাফ চার্চ। তো নিজের শহর শ্রীরামপুর থেকে আমি সৌভিক, and we are মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর কোর্ট চত্বরে বা ওলাফ চার্চ। তোমরা যারা শ্রীরামপুর হেরিটেজ ফেস্টিভ্যাল দেখতে আসবে তাদের প্রথম ডেস্টিনেশনই হবে হচ্ছে এই ওলাফ চার্চ। কয়েকদিন আগে পার্ক স্ট্রিট গেছিলাম। পার্ক স্ট্রিটের থেকে এই আমার শহরের আলোকসজ্জার একটা তফাৎ রয়েছে, যেটা বহু মানুষ বলছিল যে পার্ক স্ট্রিট এখন বোরিং হয়ে গেছে, একঘেয়া হয়ে গেছে। তোমরা যদি শ্রীরামপুর দেখো, আমাদের এখানে প্রত্যেকটা যত দূর অবধি তোমার চোখ যাবে এত দূর ধরে লাইটিং করা হয়েছে। প্রত্যেকটা গেট কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তার ডিজাইন, তার লাইটের সমস্ত কিছু যদি তোমরা দেখো, তাহলে এখানে প্রত্যেকটা গেট ভিন্ন ভিন্ন রকমের কিন্তু করা হয়েছে আর কি। এই হচ্ছে এরকম আমাদের শ্রীরামপুরের অত্যন্ত প্রাচীন রাধা বল্লভ জিউ মন্দির। হ্যাঁ, তোমাদের বিগত বছরের রাসের ভিডিওতে তোমরা এই মন্দির দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেলে। সেখানে কিন্তু এই মন্দিরের ইতিহাস সহ এই মন্দিরের বিগ্রহ সবটাই আমরা দেখিয়েছিলাম। এটাও প্রায় 400 শতাব্দী পুরনো মন্দির। এতটাই মায়াবহ যাকে বলা যায়, কি বলবো আর কি। হ্যাঁ, মানে পার্ক স্ট্রিটেও গেছি, পার্ক স্ট্রিট যাইনি এরকম নয়, কিন্তু পার্ক স্ট্রিটের থেকেও আমার শহরের লাইটিং অনেক বেশি, অনেক বেশি। আমি আলাদা করে তুলনা করব না, কিন্তু তুলনা না করেও উপায় নেই। এই শহরে যেরকম ধরনের লাইটিং হয়েছে তা পার্ক স্ট্রিটের থেকে অনেক বেটার, আর লাইটের পরিসরটাও অনেক বেশি, অনেক বড়। এই ধরনের প্রচুর স্টল থাকবে, যেখানে কিন্তু এসে তোমরা বহু জিনিস কেনাকাটি করতে পারবে, খাওয়ার স্টল থেকে শুরু করে। সেগুলোর কাজ এখনও চলছে। আগামী 1-2 দিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই জায়গাগুলোতে তোমরা এসে এনজয় করতে পারবে। যে এরম ধরনের স্টলের কথা বলছিলাম, এ দেখো একটা স্টল অলরেডি রেডি। আর দেখো এই দিকে কিন্তু এই স্টলগুলোতে অলরেডি দোকান আর কি বসতে শুরু করেছে। এইটা দেখো খুব সুন্দর সুন্দর সব তোমার টি শার্টস এক্সেট্রাস রয়েছে এখানে। তার পাশে এটা একটা তোমার টি স্টল রয়েছে। তো এরকম পরপর বিভিন্ন যে স্টলগুলো রয়েছে সেগুলো 1-2 দিনের মধ্যেই কিন্তু লোকজন বসতে শুরু করবে। স্পেশালি এখানে যেটা দেখতে পাচ্ছি ভাড়গুলো, মেরি ক্রিসমাস লেখা, খুব সুন্দর, এটা বেশ ইউনিক, তাই না? অ্যান্ড হিয়ার ইট ইজ আমাদের শহর শ্রীরামপুর, যে কারণে গোটা বিশ্বে সমাদৃত, সেই মাহেশের রথ। এই মাহেশের রথ কিন্তু শ্রীরামপুরের সব থেকে বড় আকর্ষণ। বিদের স্ট্রিট দিয়ে চলতে চলতে কিন্তু তোমরা পৌঁছে যাবে ধুপি ঘাটে। এই হচ্ছে ধুপি ঘাট। এই ধুপি ঘাটেই এখানে দেখো কি সুন্দর আই লাভ শ্রীরামপুর লেখা রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা চার্চের জন্য ডান দিকে বেঁকে যেতে পারো, এইদিকে। আবার হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় চলে এলাম, সেটা হচ্ছে এই দেখো আমাদের শ্রীরামপুরের প্রাচীন রাম সীতা মন্দির। এই রাম সীতা মন্দিরের কারণেই কিন্তু শ্রীরামপুর শহরের নাম হয়েছিল কিন্তু শ্রীরামপুর। তো এর ওপরেও কিন্তু আমাদের রামনবমীর সময়ের একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রাখা রয়েছে, তো তোমরা চাইলে ওটা গিয়ে চেক আউট করতে পারো। এই রাস্তা দিয়ে হেঁটে যেরকম প্রত্যেকটা জায়গায় দেখছিলে, তেমনি এখানেও একটা এরকম রয়েছে আমাদের শহরের অন্যতম প্রাচীন একটা জায়গা, হেনরি মার্টিনের প্যাগোডা। সেইটারও কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে, আর তার সাথে একটা করে ক্রিসমাস ট্রি প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছ রয়েছে। এই হেনরি মার্টিন প্যাগোডারও একটা ইতিহাস রয়েছে। তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে গিয়ে দেখতে পারো। এই জায়গাটার একটা খুব সুন্দর ভিডিও আমরা গত বছর পোস্ট করেছিলাম। প্রত্যেক বছরের মতো আবারও সেজে উঠেছে আমার প্রাণের শহর। এই হচ্ছে শ্রীরামপুর ওলাফ চার্চের সামনের ভিউ। যে লাইটিংটা দেখো, আমি যাবো ওইদিকে, তার আগে তোমাদের দেখাই প্রত্যেক বছরের মতো এইখানেও একটা অনুষ্ঠান হবে এই বছর। সেই অনুষ্ঠানেরই আজকে প্রথম দিন, 22 তারিখ উদ্বোধন চলছে এখন। আর কিছুক্ষণ বাদে অনেক বড় গুণীমানী শিল্পীরা আসবেন, এবং 2রা জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন কোনো না কোনো ভালো শিল্পী এসে এইখানে পারফর্ম করবে। একদম জিত আসার কথা আছে। একদম একদম একদম। চার্চকে কেন্দ্র করে এই যে এরকম ধরনের লাইটিং দেখতে পাচ্ছ গেট দিয়ে, এরকম লাইটিং কিন্তু চার্চের আশেপাশে প্রায় 1 কিলোমিটার এরিয়া জুড়ে করা হয়েছে, যেটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন যে এরিয়া রয়েছে বিপিদের স্ট্রিট, সেই রাস্তার ওপর দিয়ে বরাবর গঙ্গার ঘাট পর্যন্ত। এবার যাওয়া যাক চার্চের দিকে। আর চার্চের দিকে যেতে যেতে বলি যে এই কয়েকদিন ধরে চলা হেরিটেজ ফেস্টিভ্যালে তোমরা কি কি জিনিস দেখতে পারবে।
শ্রীরামপুর হেরিটেজ ফেস্টিভ্যাল হচ্ছে শ্রীরামপুর শহরের হেরিটেজগুলোকে ঘুরে দেখার একটা সুবর্ণ সুযোগ। আগত দিনগুলোতে প্রায় 2রা জানুয়ারি পর্যন্ত তোমরা এই শ্রীরামপুর হেরিটেজগুলোকে ঘুরে দেখতে পারবে। জগন্নাথ বাড়ি, রাধা বল্লভ বাড়ি, শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর রাজবাড়ি সহ বিভিন্ন এই যে সেন্ট ওলাফ চার্চ, এই সব কিছুকে ঘুরে দেখার একটা সুবর্ণ সুযোগ। বাংলার বুকে যে সমস্ত ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো কিন্তু এই শহরকে সমৃদ্ধ করেছে বারবার। প্রত্যেক দিন সকালবেলায় 750 টাকার বিনিময়ে তোমরা টোটো নিতে পারো এবং টোটো নিয়ে ঘুরতে পারো এই শহরের এই বিভিন্ন জায়গাগুলো, যার ব্যবস্থাপনা করেছে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি। এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির অফিসিয়াল পেজ থেকেই কিন্তু তোমরা সেই টোটোর বুকিং করতে পারবে। এই হচ্ছে সেই সুন্দর চার্চ আমাদের শহরে, যেটা খুব সুন্দর করে সেজে উঠেছে। হ্যাঁ, এখন চার্চটা বন্ধ রয়েছে। 24 তারিখ সন্ধেবেলায় তোমরা এই চার্চ ওপেন পাবে এবং তারপর আবার প্রায় 2রা জানুয়ারি পর্যন্ত এসে কিন্তু এগুলো দেখতে পারো। আজকে থেকে এই চার্চ চত্বরে যথেষ্ট মানুষের ঢল রয়েছে, ভিড় রয়েছে। এই যে এরমভাবে ছোট্ট ছোট্ট খুদেরা এসে দেখা করে যাচ্ছে মিকি মাউসের সাথে। এই যে এখানে রয়েছে একটা মিকি মাউস। এখানে তোমাদের জন্য একটা খুব সুন্দর সান্তা ওয়েট করছে, যার সাথে এসে কিন্তু তোমরা ছবি তুলতে পারো। ও এখানে একা বসে আছে, ওর সাথে একটু দেখা করে আসি। হ্যালো মিকি, হ্যান্ডশেক করবে না? হ্যান্ডশেক করবে না, ওকে। তো এই কিন্তু ছিল আমাদের শহর শ্রীরামপুরের হেরিটেজ ফেস্টিভ্যাল, যা চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। তোমরা চাইলে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আমার এই সুন্দর শহরকে উপভোগ করতে চলে আসতেই পারো। থেমে থেকো না, একটা সুন্দর সন্ধ্যা তোমাদের জন্য অপেক্ষা করছে এই শ্রীরামপুর শহরে। চলো টাটা, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য নতুন বছরকে 2 হাত খুলে আগমন জানাও। আর নতুন বছর সবার খুব ভালো থাকুক। একদম খুব ভালো করে এনজয় করো, সেফলি এনজয় করো। চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।